খেলাধুলা, হাসি আর দুরন্ত ছুটে চলার বয়সে ছোট্ট কল্পনার দিন কাটছে নীরব কষ্টে। নেই নতুন জামার আবদার, নেই ঈদের আনন্দ নিয়ে কোনো উচ্ছ্বাস। আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো সে নিজেকেই প্রশ্ন করে, আমি কেন অন্য সবার মতো না? নেত্রকোনার ইসলামপুর উপজেলার এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া কল্পনা আক্তারের বয়স ৮ বছর। অথচ শারীরিক গঠন দেখে মনে হয় যেন এক পূর্ণবয়স্ক তরুণী। ছোট্ট এই শিশুটির জীবন এখন অসহায়ত্ব, কষ্ট আর অনিশ্চয়তায় ঘেরা। কল্পনার বাবা রিকশা চালান এবং মা অন্যের বাড়িতে কাজ করেন। তারা কাজে চলে গেলে দাদির কাছেই দিন কাটে কল্পনার। অন্য শিশুদের মতো মাঠে দৌড়ঝাঁপ কিংবা খেলাধুলা তার জীবনে নেই। বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকে সে। কেউ কিছু জানতে চাইলে কখনো অভিমানে মুখ ফিরিয়ে নেয়, কখনো আবার চোখ ভরে ওঠে কান্নায়। কল্পনার পরিবার জানিয়েছে, জন্মের ১৫ মাস পর থেকে তার শরীর স্বাভাবিকের তুলনায় মোটা হতে থাকে এবং উঠতে শুরু করে লোম। ধীরে ধীরে তার মুখমণ্ডল পূর্ণবয়স্ক তরুণীর মতো হতে থাকে। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে দীর্ঘদিন চিকিৎসা করালেও কোনো লাভ হয়নি। আর্থিক অসচ্ছলতার কারণে বর্তমানে চিকিৎসা বন্ধ রয়েছে কল্পনার। সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন মা। তাই কল্পনার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দেবেন, এমনটাই আশা পরিবারের। আমরা ময়মনসিংহ হাসপাতালে হালিম স্যারের কাছে লয়ে গেছিলাম নেত্রকোনা। পরে নেত্রকোনা হালিম স্যারের কাছে লয়ে গেছিলাম, সেখান থেকে আমাদের ময়মনসিংহ পাঠাইছে। ময়মনসিংহ সব রিপোর্ট করে ধরা বসে হরমোনের সমস্যা, পেটো টিউমার, অনেক বিভিন্ন ধরনের পরীক্ষা রিপোর্ট করছে। পরে ওষুধপত্র দিছে, ওখানে খাওয়াইছি, মানুষের সাহায্য তুললেও আমরা চিকিৎসা করছি। এখন এই বাচ্চার ওষুধ টাকার অভাবে ওষুধ খাওয়াতে পারি না। ১৫ মাস থেকে শুরু হয়েছে। ১৫ মাস থেকে তার শরীরে পশম বাড়াইতেছে, মানে মোটা হইতেছে। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের অসুখ দেখা দিচ্ছে তার শরীরে। এর জন্য পরে ডাক্তারের কাছে গেছি। পরে অনেক ডাক্তারে কইতেছে যে হরমোনের থেকে এরকম হয়েছে। পরে ময়মনসিংহ থেকে আইছি ১ মাস। পরে ময়মনসিংহের থেকে ম্যাডামে বড় ডাক্তারে বলছে দিলে সে এই এদিকে ভালো হইতো না, ঢাকা এই পিটি হাসপাতালে নেওয়ার অর্ডার করছে। হরমোনজনিত সমস্যার কারণেই শিশুটির বয়সের তুলনায় শারীরিক গঠন বেশি মনে হচ্ছে। উন্নত চিকিৎসার মাধ্যমে কল্পনা স্বাভাবিক জীবনে ফিরতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। আচ্ছা, আমরা বাচ্চার ইতিহাস থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল যে বয়স তার চাইতে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে। এই রোগগুলো একটি বিরল প্রকৃতির রোগ। এটা হতে পারে জেনেটিক কিছু কজ এজন্য হতে পারে, যেটাকে প্রোজেরিয়া বলা হয় মেডিকেলের ভাষায়। পাশাপাশি কিছু হরমোনাল প্রবলেম থেকেও এরকমটা হতে পারে। এই সমস্ত বাচ্চার আসলে রোগ ধরার জন্য কিছু উচ্চ পর্যায়ের কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে, যেগুলো হয়তো এই উপজেলা হাসপাতালের পক্ষে সম্ভব হয় না, অনেক সময় জেলা সদরও সেগুলো সম্ভব হয় না। তো এইসব ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ঢাকায় যদি বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়, সেখানে উন্নত মানের চিকিৎসা সম্ভব হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে প্রকৃত রোগটা ধরা যাবে এবং বাচ্চাটা একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আজও হয়তো ছোট্ট কল্পনা জানে না তার অসুখের নাম। সে শুধু বোঝে অন্য সবার মতো স্বাভাবিক জীবন তার ভাগ্যে জোটেনি। কল্পনার পরিবারের একটাই আকুতি, বিত্তবানরা যদি তাদের পাশে দাঁড়ান তাহলে হয়তো আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে এই নিষ্পাপ শিশুটি। রাসেল হোসাইন, নাগরিক প্রতিদিন।